আল্লাহ তাআলা তার নিজের বান্দাদের পরিচয় দেন। ও ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, দয়াময় আল্লাহর বান্দা কারা। সারা পৃথিবীর মানুষই তো আল্লাহর বান্দা, কিন্তু রহমান আল্লাহর একটা বিশিষ্ট নাম। দয়ালু, মেহেরবান, দয়ালু আল্লাহর বান্দা কারা, তাদের কি পরিচয়, তাদের কি গুণাবলী। এক নম্বর, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীর বুকে নরমভাবে ভদ্রভাবে বিচরণ করে, অহংকার করে না। রহমানের বান্দাদের এক নম্বর পরিচয় হইল তাদের মধ্যে অহংকার নেই, শান্তভাবে পৃথিবীতে বিচরণ করে, নম্রভাবে বিচরণ করে। নম্রতা, ভদ্রতা, এটা হলো রহমানের বান্দাদের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নম্রতা অবলম্বন করবে, নিজেকে একেবারে ছোট করে রাখবে, অহংকার করবে না, আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করে দেবেন। যারাই তোমরা মর্যাদাশীল হতে চাও, উঁচু মর্যাদায় পৌঁছতে চাও, তোমরা অহংকারের মাধ্যমে পারবে না, নম্রতার মাধ্যমে হবে। ইজ্জত সম্মান দিবার মালিক কে? আল্লাহ সম্মান দিবেন তোমাকে, কিন্তু শর্ত হইল তাওয়াজু করতে হবে, নিজেকে ছোট করতে হবে। নিজেকে ছোট মনে করবে, নিজেকে মানুষের সামনে ছোট দেখাবে, তাহলে আল্লাহ তাআলা মানুষের সামনে তোমার মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অহংকার করবে, ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, যে ব্যক্তি অহংকার করবে, নিজেকে বড়, আমি এই, আমি সেই, আমি এই জানি, আমি এই জানি, শেষ। নিজের গুণ হালি বলে কথা কথায়, আমি এই করছি, আমি এই করছি, আমি এই জানি, এই জানি। ওয়াদাআহুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে একেবারে নিচু করে দিবেন। নিচু হইতে চাও, বেড়াগিরি দেখাও। বড় হইতে চাও, নিজেকে ছোট করে দাও। আল্লাহ রহমত চাও, নিচু হও। জমিনে যেই অংশটা নিচু থাকে, জমিনে একটা সাইড উপরে, একটা সাইড নিচে, বৃষ্টির পানি কোথায় যা? উপরের সাইডে যা না নিচের সাইডে? নিচে যা। তুমি নিচে হও, আল্লাহর রহমত তোমার উপর আসবে। কওমি মাদ্রাসায় আখলাক শিক্ষা দেয়, চরিত্র গঠন করার তালিম, আত্মশুদ্ধির তালিম। ওয়ুযাক্কিহিম, আত্মাকে কিভাবে পবিত্র করা যায় হিংসা থেকে, অহংকার থেকে, দুশ্মনী থেকে, বিদ্বেষ থেকে। এটা হলো কওমি মাদ্রাসার একটা মেইন সাবজেক্ট, যেটা মাদ্রাসার পরিভাষায় বলা হয় তারবিয়ত, কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির আসল উদ্দেশ্য হলো নিজেকে অহংকার মুক্ত করা। অহংকার করবে, নিজের ধ্বংস অনিবার্য। ইম্মা আজিলান
আও আজিলা, আজ না হোক কাল। অহংকার কিসের জন্য করবে? কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। রাসূল বলেছেন তোমরা তো সকলেই কার সন্তান? বলেন তো, আদমের সন্তান, ঠিক না? আর আদম হলো মাটির সৃষ্টি। আদম কার সৃষ্টি? তোমরা তো মাটির, মাটির মধ্যে অহংকার আছে। অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে, দম্ভ করে পৃথিবীতে বিচরণ করো না। কত বড় হয়ে গেছো, পাহাড়, পাহাড় ভাঙতে পারবা? আল্লাহর সৃষ্টি পাহাড় ফাটাতে পারবা? শক্তি আছে? পাহাড়ের সমান লম্বা হইতে পারবা? বড় হইতে পারবা? কত বড় হইছ তুমি? তো 3.5 হাতই, যত বড়ই হোক 3.5 হাত। দয়াময় আল্লাহর বান্দাদের গুণই হলো অহংকার ছেড়ে দেওয়া, নম্রতা অবলম্বন করা। 2 নম্বর সংক্ষেপে বলছি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হইল, কোন মূর্খ জাহেল যদি কথা বলে, মূর্খতার সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, উত্তরে সে দুর্ব্যবহার করে না, সে বলে যে না সালাম, তুমি শান্তিতে থাকো, আমি তোমার সাথে ঝগড়া করতে যাব না। তুমি ঝগড়া করবে, আমি করব না। তুমি বকা দিবে, আমি বকা দিব না। এই হলো ইসলামের শিক্ষা। মূর্খরা যদি কোনো গালি দেয়, গালির উত্তর না দিয়ে চুপ থাকবে। এটা হলো রহমানের বান্দাদের 2 নম্বর আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি বাক বিতণ্ডা করে না, তর্কে লিপ্ত হয় না, বাড়াবাড়ি করে না, ঝগড়া করে না, অথচ সে সত্য কথা বলতেছে, কথা বলতে সত্য, কিন্তু আরেক পক্ষ, আরেক ব্যক্তি এটা নিয়ে তর্কে লিপ্ত হইতেছে, বাক বিতণ্ডা করতেছে, ঝগড়া লিপ্ত হচ্ছে, তখন সেই ব্যক্তি বলে যান, আমি সত্য কথা বললেও আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, তর্ক করব না, বাক বিতণ্ডা করব না। আছে না একটা সাধারণ কথা নিয়ে এসে তর্ক করতে করতে ঝগড়া সৃষ্টি হয়, মারামারি শুরু হয়ে যায়, অনেক সময় মানুষ মারা যায়। সে একটা ভালো কথা বলছে, ভালো দাওয়াত দিছে, আরেকজন তর্ক শুরু করছে, ঠিক আছে আমি তর্ক করব না, চুপ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সত্য কথা বলতে গিয়ে তর্ক করে না, বাক বিতণ্ডা করে না, আমি নবী তার জন্য জান্নাতের অতি নিকটবর্তী একটা বালাখানার জামিন হয়ে যাব। তর্ক ছেড়ে দিবা, বাক বিতণ্ডা ছেড়ে দিবা, আমি রাসূল তোমার জন্য জান্নাতের বালাখানার জামিন হয়ে যাব, জান্নাতের পাশে। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আচ্ছা, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়, আজকে তো মিথ্যা কথা ছাড়া কোনো বক্তব্যই হয় না, কিছুই চলে না, ব্যবসাও চলে না, মামলাও চলে না। আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা কথা কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? আকবারুল কাবায়ের। একদিন আল্লাহ রাসূল বলেন, বুখারী তিরমিজির হাদিস, আলা আখবিরুকুম বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, 3 নম্বর ওয়া কানা মুত্তাকিয়ান,
আল্লাহ নবী এরকম ধাক্কা দিয়া বসেছিলেন তখন, খুব লক্ষ্য করেন, ধাক্কা দিয়ে আরামসে বসে কথা বলছেন। এখন 3 নম্বর কবিরা গুনাহ বলার জন্য ফাজালাস, সোজা হয়ে বসছেন। কথা বুঝেন নাই? এখন তো স্বাভাবিক বসে আরামসে কথা বলতেছেন, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এই জন্য সোজা হয়ে বসছেন। আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। সাবধান, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মিথ্যা কথা হলো মহাপাপ। একবার না, 2 বার না, 3 বার বলছেন। হাত্তা কুল্লা লাইতাহু সাকাত। আমরা সাহাবায়ে কেরাম বললাম, হায় রে, আল্লাহ নবী তো উত্তেজিত হয়ে গেছেন, যদি চুপ করতেন ভালো হইত। এবার দেখেন মিথ্যা কথা কত বড় জঘন্য অপরাধ। আর মিথ্যা কথা বলতেছে, এমন কি মিথ্যা কথা উপহাস করে, রসিকতা করে মিথ্যা কথা বলা জায়েজ নাই। হাসাইবার জন্য হাসে না মানুষে, জানে সে মিথ্যা কথা বলছে, কি জন্য বলতেছে? মানুষকে একটু ফুর্তি দেওয়ার জন্য, হাসাইবার জন্য, এটাও জায়েজ নাই। রসিকতার মধ্যেও মিথ্যা কথা যেই ব্যক্তি বলে না, আমি আল্লাহ নবী তার জন্য জান্নাতের একেবারে মাঝখানে একটা বালাখানার জামিন হয়ে যাব। মিথ্যা ছেড়ে দেন, দেশে শান্তি আসবে। কথা ঠিক না ঠিক? সমাজে শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে। আল্লাহ রাসূল বলেন, বুখারী হাদিস, ইয়াকুমুল কাযিব, মিথ্যা কথা ছাড়ো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল নার ওয়া লা ইয়াজালুর রাজুলু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথার পাপের মূল মিথ্যা কথা। মিথ্যা কথা যে বলবে, যে কোনো পাপ সে করতে পারে, যে কোনো অপরাধ করতে পারবে। কই রাখবে, আমি বলি নাই, আমি করি নাই, শেষ। মিথ্যা কথা পাপের মূল। আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এই জন্য মিথ্যা কথা বলবে না। ছাত্র, শিক্ষক, অফিসার, কর্মচারী, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজা, প্রজা, নারী, পুরুষ, মিথ্যা কথা ছেড়ে দিন। ছোট্ট বাচ্চা আছে না, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের শিশু আছে না, তার সাথে মিথ্যা কথা বলে অনেকে। কি কানলে কি বলে জানেন? মা, এই বাঘ আসতেছে, বাঘ আসতেছে। এটা কি সত্য বললো না মিথ্যা বললো? কুকুর আসতেছে, কুকুর আসতেছে, এটা মিথ্যা, হারাম, এটা কবিরা গুনাহ। এই বাচ্চার সাথে মিথ্যা বলতেছ, মাসুম বাচ্চা, সে কিন্তু বিশ্বাস করতেছে, সে জীবনে কুকুর দেখে নাই। কথা বলার ঢঙ্গে বুঝতেছে যে আমার অবস্থা খারাপ, সে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। ঠিক না? তুই ধোকা দিচ্ছ। যে মা এই শিক্ষাটা দেয়, বড় হইয়া এই বাচ্চাটা মিথ্যাবাদী হবে। একটা ঘটনা, আল্লাহ নবী এক মহিলার ঘরে ছিলেন, উম্মে আমের, হয়তো আত্মীয় জি মাহরাম ছিলেন। তো আল্লাহ নবী বসা অবস্থায় উম্মে আমের তার ছেলেকে ডাকতেছে, ছেলের নাম আব্দুল্লাহ। ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ তাআল অতিক, হে আব্দুল্লাহ কোথায় গেলা? এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো আসো, তোমাকে দিব, মজা দিব। অনেক সময় বাচ্চারা খুঁজে পায় না বা ভয়ে আসে না, বলে না আসো মজা দিব, দইরা মাইট দেয়। এটা কি সত্য বললো না মিথ্যা বললো? কিন্তু কার কাছে বলতেছেন কথাটা? সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মে আমের, তুমি যে বললা আব্দুল্লাহকে দিবা, ওয়াদা করছো, কি দিবা? মাযা আরাদতি আন তুতি, কি দিতে নিয়ত করছো? তো হুজুর, ইন্নী আরাদতু আন উতিয়াহু তামরা, আমি নিয়ত করছি কি সে আসলে একটা খেজুর দিব। এবার আল্লাহ নবীর তালিম, আমা ইন্নাকা লাউ লাম তুতিহি তামরা লাকুজিবাত আলাইকি কাযিবা, লাকুতিবাত আলাইকি কাযিবা। তুমি যদি বাচ্চাটাকে খেজুর না দাও,
তাহলে বোঝা গেল তুমি মিথ্যা কথা বলছো। খিজুর না দিলে একটা মিথ্যা কথার পাপ তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? মাসুম বাচ্চা দুধের শিশুর সাথেও মিথ্যা কথা বলা জায়েজ নাই, হাসাবার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা লিয়াদহাকা বিহিল কওম ওয়াইলুন লিমান কাযাবা লিয়াদহাকা বিহিল কওম ওয়াইলুন লাহু। যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা কথা বলে, কেন? হাসার জন্য, হাসলে ফুর্তি লাগে। কেন অনেক সময় মাহফিলের মধ্যে হাসলে কানলে ভালো লাগে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হাসার জন্য, মানুষ ফুর্তি করার জন্য মিথ্যা কথা বলবে, তার জন্য ওয়াইল, ধ্বংস ধ্বংস ধ্বংস। তাহলে হাসানোর জন্য মিথ্যা কথা বলা কি নাই? যাই হোক, যে ব্যক্তি কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলে না, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের একেবারে মাঝখানে বালাখানার জামিন হয়ে যাব। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু। শেষ কথা বলছেন, যে ব্যক্তির আখলাক সুন্দর, আচার আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর, বেচা কিনা লেনদেন সুন্দর, আমি তার জন্য একেবারে জান্নাতের উপরের স্থানে একটা বালাখানার জামিন হব। এই আখলাক শিক্ষা দেওয়া হয় তাহাফুজে খতমে নবুয়ত মাদ্রাসা, জামিয়া নুসিয়া মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসা। রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে নবী হিসাবে পাঠানোই হয়েছে উত্তম চরিত্র, সুন্দর আচার আচরণ পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। অতএব শহরবাসীকে বলবো, দেশবাসীকে বলবো, আমরা ভালো ব্যবহার, সুন্দর আচার আচরণ করি, দেশে শান্তি আসবে, তোমার পরিবারে শান্তি আসবে। একে অপরকে ক্ষমা করা শিখি, ধৈর্য ধারণ করা শিখি। ক্ষমা না করে প্রতিশোধ, এ দিছে একটা গালি, হে দিবে 100 গালি। তুমি ক্ষমা করতে পারবা? ক্ষমা করা এটা হলো সবচেয়ে বড় বাহাদুরি। আমি লম্বা কথা বলবো না। 3টা আমল আছে যে আমলের হিসাব ছাড়া সওয়াব। আমল করবেন কিন্তু কত সওয়াব আল্লাহ দিবেন আল্লাহ ছাড়া কেহ জানেন। এই 3টা আমল করতে রাজি আছেন? ছোট্ট কথা, সুন্দর, ছোট্ট, সহজ। সবর, একটা হলো সবর, ধৈর্য ধারণ। মানুষ তোমাকে গালি দিচ্ছে, তুমি ধৈর্য ধরছো। ক্বালু সালামা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা আলাকাদ আমরু আলাল লাইমি ইয়াসুব্বুনি ফামাযাইতু সাম্মা ফাকুলতু লা ইয়ানিনি। বস যত গালি দে, হে ধৈর্য ধরে, উত্তর নাই। এইটাকে বলা হয় সবর, ধৈর্য। আল্লাহ বলেন এই সবরের বিনিময় হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল, দুনিয়াতে কত বিপদ আপদ মুসিবত, দুশমনের আক্রমণ, এই যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে সওয়াব দান করা হবে, জান্নাত দান করা হবে। হিসাব নাই। সবর এবং ধৈর্যের সওয়াবের কোনো কি নাই। এই সবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, বুখারী হাদিস, মা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আওসা মিনাস সবর। অর্থাৎ সবর থেকে বড় কোনো নিয়ামত বান্দাকে দেওয়া হয়নি। যার মধ্যে সবর আছে তার মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আছে। সবর করেন, ধৈর্য ধরবেন।
সবরের বিনিময় বেহিসাব, মন রাখবেন। তবে সবর করবা আমাকে গালি দিলে, আল্লাহ নবীকে গালি দিচ্ছে, জীবনে প্রতিশোধ নেন নাই। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ক্বাত ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ। নিজের জন্য প্রতিশোধ নেন নাই, গালির জবাব দেন নাই, কিন্তু যখন দ্বীনের কোনো ক্ষতি হবে কোনো মুমিন তা বরদাস্ত করতে পারে না। দ্বীনের উপর আক্রমণ করবে, ইসলামকে কটূক্তি করবে, রসুলকে গালি দিবে, আল্লাহকে কটূক্তি করবে, কোনো মুমিন তা বরদাস্ত করতে পারে না। কাদিয়ানীরা যে অপতৎপরতা চালাইতেছে, এই বিষয়টা আমি বলার ইচ্ছা নাই, মেহমানরা আসতেছেন বলবেন। আমাদের এই এলাকার মানুষ তারা বুঝে বা না বুঝে কাদিয়ানী ধর্ম গ্রহণ করতেছে। আমরা অনুরোধ করব, ফিরে যাও, ফিরে যাও। আমাদের নবী শেষ নবী, ঠিক না বে ঠিক? নবীর পরে বলেন, নবীর পরে, জোরে কন, নবীর পরে। আমরা সংসদে আইন চাই, নবীর পরে সংসদে আইন চাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ পরিষ্কার কোরআন বলেছেন আমাদের নবী শেষ নবী। যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে তারা কোরআন মানে না, যারা নবীর হাদিস মানে না। যারা কোরআন হাদিস মানে না তারা মুসলমান হইতে পারে। সারা বিশ্বের মুসলমান এই ব্যাপারে একমত, ঠিক না বে ঠিক? আমরা ধৈর্য ধরব, আমাকে মারো, আমাকে গালি দাও, আমার কিছু আসে যায় না। গালি যদি আমাকে দিছ, আমি যদি সেই গালির উপযুক্ত না হয়, হাদিসে বলছে যে গালি দিচ্ছে হের উপর যায় পড়বো। কথা বুঝুন নাই? যে গালি দিচ্ছে হের উপর পড়বে। অতএব আমি উত্তর দেওয়া দরকার নাই, সবর করো। যাক, বলতেছিলাম তিনটা আমল যার সওয়াব হলো বেহিসাব, অসংখ্য। আল্লাহ বলছেন সবরের, সবর সবর ধৈর্যের সওয়াব হিসাব ছাড়া, বেহিসাব, বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, বেহিসাব মানে জান্নাত, মানে বিনা হিসাবে ধৈর্যশীলরা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল, আরেকটা হলো আল্লাহ বলেন ওয়ালামান গাফারা ওয়া সাবারা ফাআজরুহু আলাল্লাহ। ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা। মানুষ তোমাকে অন্যায় করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, ক্ষমা আছে না? আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু মাফ করে দিচ্ছে, এমনটা অনেকে আছে। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করে ফাআজরুহু আলাল্লাহ, তার বিনিময় আল্লাহর উপর, আর আল্লাহ এর বিনিময় সওয়াব কত দিবেন আল্লাহ ছাড়া কেউই জানে না। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমরা ক্ষমা শিখি, প্রতিশোধ নেই না, ক্ষমা করতে শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করছেন, ঠিক না ভাই ঠিক? যেই মক্কার কাফেররা রসুলকে মক্কা থেকে বহিষ্কার করেছে, বের করে দিছে, দান্দা মুবারক শহীদ করেছে, সেই মক্কার ক্ষমতার মালিক যখন নবী হইলেন, মক্কা বিজয় হইল, সবাই এক একজন তো ভাগতেছে। ইকরামা বিন আবি জাহেল ইয়ামান দেশের দিকে যাওয়ার জন্য মক্কা থেকে দক্ষিণ দিকে ইয়ামানে যাচ্ছে, সাগরের পার যাবে, সাগরে গিয়ে স্টিমার দিয়া এই দেশ ত্যাগ করবে, মেরে ফেলবে। যে জুলুম করছে ইকরামার বাবা আবু জাহেল, এই আবু জাহেলের ছেলে ইকরামাকে রাখবে? এক একজন পলায়ন করছে। আল্লাহ রসুল সবাইকে ডাকছে, জমা করছেন। কি মনে করো তোমরা আমার সাথে কি আচরণ করছো? এখন আমি কি প্রতিশোধ নিব, কি ব্যবহারটা করব, কি ব্যবহার চাও? তারা বলছেন যে না, আখুন করিম ইবনু আখিন করিম, আপনি তো আমাদের সম্মানিত ভাই, আপনার বাবাও ছিলেন সম্মানিত ভাই,
আমরা সেই সম্মানজনক আচরণ চাই। আল্লাহ নবী এত জুলুম নির্যাতনের পরে বলছেন, যাও তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এই মাফ করা শিখেন। মাফ করলে ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আরেক জায়গায় বলছেন ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ক্ষমা করবে তার সওয়াব হিসাব ছাড়া। যাই হোক, আমার কথা শেষ। 3 নম্বর আরেকটা আমল যার সওয়াব হিসাব ছাড়া, সেটা হচ্ছে রোজা। রোজা, রমজানে রোজা রাখে অনেক আল্লাহর বান্দা, এই নফল রোজা রাখে। আল্লাহ নিজে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বুখারীর হাদিসে কুদসি, রোজা হইল আমার জন্য আর এর বিনিময় আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কত দিবেন বলেন না, এটা বেহিসাব। 3টা আমল আমরা করার জন্য চেষ্টা করব। শেষ আরেকটা আমল, শীতকাল আসতেছে, আমি বলে শেষ করে দেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। 3 নম্বর একটা আমল, সবাই আমল করার নিয়তে শুনেন। সবার জন্য বলতেছি, মা বোনদের জন্য বলতেছি। সেটা হলো, যারা রাত্রি যাপন করে সেজদারত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ বলেন রহমানের বান্দাদের একটা আলামত। তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়। শেষ রাতে দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। শেষ রাতে, বর্তমানে মনে করেন ফজরের আজান হয় 4:45, অনেক লম্বা হয়েছে না? রমজানে কিন্তু ফজরের আজান হয়তো 3:40, 1 ঘন্টা থেকে বেশি, রাত বড় হয়ে গেছে। সন্ধ্যা দিক দিয়ে প্রায়